সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চারপাশ, সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর তার ভিত তৈরি হয় ছোটবেলা থেকেই। সেই লক্ষ্য নিয়েই দিল্লি পাবলিক স্কুল জোকা সারা বছর নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে সবথেকে বর্ণময় অনুষ্ঠান হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিজালিস। সারা বছর এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন সবাই। দুদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন 21শে ডিসেম্বর 2024 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান পবন আগরওয়াল, ডিরেক্টর দীপক আগরওয়াল এবং বেলা আগরওয়াল। প্রথম দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ সভাপতি নীলিমা মিস্ত্রি বিশাল প্রমুখ। তাঁদের উপস্থিতিতে এই আনন্দ সন্ধ্যা আরও উজ্জ্বল হয়ে ওঠে। প্রথম দিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রিন্সিপাল ঋতুপর্ণা চট্টোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের নানা ক্ষেত্রে নানা কৃতিত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানের প্রথম দিন লোয়ার নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সঙ্গীত, লোকনৃত্য এছাড়াও বিভিন্ন রকমের নৃত্য, হিন্দি নাটক, বাংলা শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ছোট ছোট শিশুদের এই আনন্দ হাসির মধ্যে দিয়ে অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে ওঠে। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিশেষ সংযোগ স্থাপন করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের। দিল্লি পাবলিক স্কুল জোকা সাউথ কলকাতাও ঠিক একই লক্ষ্য নিয়ে সারা বছর নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে সবথেকে প্রত্যাশিত অনুষ্ঠানটি হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিজালিস। 22শে ডিসেম্বর এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনটিও অনুষ্ঠিত হল সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান পবন আগরওয়াল, ডিরেক্টর দীপক আগরওয়াল এবং বেলা আগরওয়াল। দ্বিতীয় দিনে স্টিল অথরিটি অব ইন্ডিয়ার কলকাতার ব্রাঞ্চ ম্যানেজার নরেশ গুপ্তার উপস্থিতিতে এই আনন্দ সন্ধ্যা আরও উজ্জ্বল হয়ে ওঠে। দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রিন্সিপাল ঋতুপর্ণা চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের নানা ক্ষেত্রে বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন। দ্বিতীয় দিনও অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সিনিয়র স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের নানা রকম প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, লোকনৃত্য এছাড়াও বিভিন্ন রকমের নৃত্যানুষ্ঠান, ইংরেজি, হিন্দি ও বাংলা নাটক প্রভৃতি পরিবেশিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শিক্ষার্থীদের প্রচেষ্টা, উদ্যম এবং আনন্দের মধ্যে দিয়ে দুদিনের এই অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক।